ফরিদপুরের বীজ পেঁয়াজ সম্পর্কিত প্রতিবেদন দেখতে আমার সঙ্গে থাকুন। সকলকে শুভেচ্ছা অভিনন্দন। পেঁয়াজ একটি মশলা জাতীয় ফসল। মশলা জাতীয় ফসলের গুরুত্ব অপরিসীম। পেঁয়াজ আমাদের দেশের যে ঘাটতি রয়েছে, ঘাটতি মোকাবেলায় আমাদের প্রতি বছর আমাদের দেশের একটি অর্থনীতির একটি বড় অংশ পেঁয়াজের পিছনে ব্যয় করতে হয়। আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আবাদ পেঁয়াজ, বীজ পেঁয়াজের আবাদ হয়ে থাকে ফরিদপুর জেলায়। আমরা এসেছি ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নে একজন পেঁয়াজ চাষি এবং অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম, তার সঙ্গে আমরা কথা বলছি। সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, আমাদের সঙ্গেই থাকুন। আপনি কত বছর যাবত বীজ পেঁয়াজের আবাদ করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি দীর্ঘ প্রায় 7-8 বছর যাবতেই বীজ পেঁয়াজের আবাদ করি। তো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো ফসল, ভালো ফলন হচ্ছে। তো এবছর আশা করি যে আল্লাহর শুকরিয়ায় ভালো ফলন আসবে। তবে এবছরে আমাদের যে পেঁয়াজটা, এটার বাজার মূল্য কমে যাওয়ায় হয়তো একটু সম্ভাবনা থাকে যে এই দানাটার দামটা কেমন হবে এই জায়গাটায়। তাছাড়া ইনশাল্লাহ ফলন ভালো হবে আশা রাখছি। এখন পর্যন্ত আমাদের চকটাই অনেক ভালো আছে, এই যে মূল্য করছে সকলটা ভালো আছে। আসলে এই পেঁয়াজের আবাদে আমাদের এভাবে যদি প্রতিটা কৃষক এগিয়ে আসতো, তাহলে আমাদের বাংলাদেশের যে বাইরের থেকে যে পেঁয়াজটা আমদানি করতে হয়তো করতে হতো না। প্রতিটা কৃষক যদি এই পেঁয়াজ, দানা পেঁয়াজ চাষে এগিয়ে আসে, তাহলে বিশেষ করে পেঁয়াজের ঘাটতি বাংলাদেশ থেকে অনেকটা চলে যাবে এবং পাশাপাশি কিছু লোকের কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ পাশাপাশি ব্যক্তি স্বাবলম্বী হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে এবছর বীজ পেঁয়াজের আবাদ হয়েছে 300 হেক্টর জমিতে। ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 200 মেট্রিক টন। এ তথ্য নিশ্চিত করেছেন উপসহকারী কর্মকর্তা অম্বিকাপুর ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত রয়েছেন মোহাম্মদ রকিবুল আহসান এবং মোহাম্মদ আফতাব আলী মোল্লা। আজ এ প্রতিবেদনের সময় এই সুবিস্তৃত যে বীজ পেঁয়াজের ফসলের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফসলের মাঠে তাদের নিত্যদিনের কাজ তদারকিতে এসেছিলেন এবং আমার সম্মুখীন হয়েছিলেন। বীজ পেঁয়াজের এবছরে কী ধরনের রোগ দেখা দিয়েছে সে বিষয়ে তারা পরামর্শ দিয়েছিলেন, কথা বলেছি কৃষকের সঙ্গে। তাদের একটি বিষয় তারা বারবার বলেছেন যে বাহিরের থেকে যে পেঁয়াজগুলো আমাদের দেশে আমরা যুক্ত হয়েছি আমদানি করা হয়ে থাকে। একজন উপসহকারী কৃষি অফিসারের সঙ্গে শুনুন তার মুখেই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রকিবুল হাসান, উপসহকারী কৃষি অফিসার, ফরিদপুর সদর অম্বিকাপুর ইউনিয়ন, চরকৃষ্ণপুর ব্লক। আমাদের এই অম্বিকাপুর ইউনিয়নে মূলত পেঁয়াজ বীজ বা দানা পেঁয়াজ আমরা যাকে বলি, এটার আবাদ সবচেয়ে বেশি। আমাদের ইউনিয়নে প্রায় 300 হেক্টর জমিতে পেঁয়াজের দানা পেঁয়াজটা আবাদ হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি চরকৃষ্ণপুর ব্লকে আদমপুর মাঠে। এখানে আমাদের প্রায় 100 হেক্টর জমি পেঁয়াজের বীজ বা দানা পেঁয়াজ আবাদ হয়েছে। এবার দানা পেঁয়াজের দাম অনেক বেশি ছিল, তারপরও কৃষক আমাদের গতবারের চেয়েও বেশি আবাদ করছে। যেহেতু মুড়িকাটা পেঁয়াজের দামটা কমে গেছে, বিধায় আগামী বছর আবাদ নির্ভর করবে এই দাম কমার উপরে এবং সেই ক্ষেত্রে পেঁয়াজের বীজের দামটাও ওইটার উপর নির্ভর করবে। আমাদের লক্ষ্যমাত্রা কি নির্ধারণ করেছেন এবার? আমাদের লক্ষ্যমাত্রা যেহেতু গত বছর ছিল আমাদের 280 হেক্টর, এবার আমাদের 300 হেক্টর পেঁয়াজের বীজ আবাদ হয়েছে। আমাদের পেঁয়াজের বীজটা এবার ফলনও হবে। আবহাওয়া এখনও ভালো আছে, আমাদের কোনো মাঠে আপাতত কোনো সমস্যা নাই। শুধুমাত্র ছত্রাকনাশক চাষিরা স্প্রে করতেছে। পার্পল ব্লট যেটা এখনো অতিমাত্রা এখনো হয় নাই, এখনো মাঠের অবস্থা ভালো, স্বাভাবিক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক তাদের ফসলি জমিতে
ব্যস্ত রয়েছেন, পরিচর্যায় ব্যস্ত রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলেছি। সরাসরি কৃষকের সঙ্গে কি কথা বলেছি শুনতে আমার সঙ্গেই থাকুন। তাদের সুবিধা, তাদের অসুবিধা সমূহ নিয়ে কথা বলেছেন। দেখতে পাচ্ছেন যে উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের কিভাবে পরামর্শ দিচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল্লাহ হোসেন, মোহাম্মদ আফতাব আলী মোল্লা ও নূরজাহান বেগম কৃষকদের কিভাবে পরামর্শ দিচ্ছেন এই সংক্রান্ত বিষয়াদি এবং সুবিস্তৃত যে বীজ আমরা কথা বলছিলাম। একজন মাঠ দেখতে পাচ্ছেন কৃষকের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম চাচা? মোহাম্মদ কাসের মোল্লা। এবার আপনি যে আবাদ করছেন বীজ পেঁয়াজ, জি, এখানে কি সফলতা দেখতে পাচ্ছেন? খুব ভালোই আছে এখনো পর্যন্ত, কিংবা খুব সুন্দরভাবে চলা হইতেছে। পেঁয়াজে কি নতুন কোনো রোগ আসছে এবার? না, এবার ও রোগ কোনো দেখা দেয় নাই, জানাও যায় নাই। এই ভালো বীজ পেঁয়াজ আবাদ করেন, এই বিষয়ে আপনার একটু বক্তব্য বলেন। এই পেঁয়াজ আবাদ করি আমি 4-5 বছর ধরে। দানা খেত, মশলা খেত, আমি এই কালিজিরা বুনি, সজ বুনি, এই ধরনের আবাদ করি। এটা তাতে মোটামুটি এটা কি আপনি নিজ নিজ থেকেই আবাদ করেন নাকি কৃষি অফিস থেকে আপনার কোনো ধরনের উদ্বুদ্ধকরণ সভা বা আপনাকে এই চাষে আবাদ করার জন্য উদ্বুদ্ধ করেছে? আমি নিজেই উদ্বুদ্ধ করে করি, আর নিজেই এটা করি, আর নিজেরই বীজ রাখি কিংবা বীজ কিনি, নিজেই করি। ধন্যবাদ। ভালো বীজ সংগ্রহ, শ্রমিকদের ব্যয়, সেচ, কৃষি উপকরণ সবকিছু মিলে এবছর কৃষকের খরচের মাত্রাটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। এজন্য অধিকাংশ কৃষক তাদের যে দাবি যে বাহিরের দেশ থেকে যেন পেঁয়াজের আমদানি না করা হয়ে থাকে এবং যার ফলে তারা ন্যায্য মূল্যটা পায় এবং কৃষি ও কৃষকের উন্নয়নে অবদানে কাজে লাগাতে পারে নিজেদের মেধা, শ্রম এবং তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে। সকলকে এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি মশলা জাতীয় ফসলে বীজ পেঁয়াজের যে গুরুত্ব এবং ফরিদপুর জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বীজ পেঁয়াজের আবাদের জেলা। আমি যেখানে কথা বলছিলাম অম্বিকাপুর ইউনিয়নের একটি পেঁয়াজ আবাদের মাঠে, এবং আপনারা শুনছিলেন যে পেঁয়াজের সম্ভাবনা, সফলতার গল্প। আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।